আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যেই জায়গায় আসছে এটা হলো ঢাকা কেরানীগঞ্জ আবদুল্লাহপুরের পর থেকে 20 টাকা অটো ভাড়া, ওই ব্রিজ টোলের বাম পাশে এই জায়গাটা। তো এদিকে হলো এলাকার নাম হলো সাইদনগর। এটা হলো সরকারি রাস্তা, আমি যেই জায়গায় আছি সরকারি রাস্তা। ওই যে আমার পিছনে মাদ্রাসা, ডাইন পাশে মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, এদিকে বসবাস করার উপযোগী। এটা হলো সরকারি 30 ফিট 20 ফিট হালুডি রাস্তা। এটা সরকারি রাস্তা, যে কারেন্ট সিরিয়ালে আইছে এই রাস্তা। আচ্ছা, বিশেষ করে ফোন দেই, অনেকেই বলছিলেন যারা বিজনেস করবেন, জমি কিনে বিজনেস করবেন, অনেকে 5 বিঘা 10 বিঘা চাইছিলেন। অনেকে আমার ফোন দিয়েছেন, আমি নাম্বার মনে রাখি, সেভ করে অনেকে রাখি না। তো যারা বিজনেস করবেন, যে বেশি জমি কিনে বিজনেস করবেন, সবাই ব্যবসা করে, ভাই আমরা একটু বিজনেস করতে চাই। যারা বিজনেস করবেন ঢাকার আশেপাশে জমি কিনা, তারা আমার সাথে যোগাযোগ করবেন। বড় জায়গা কিনা প্লট করে বিক্রি করবেন, লাভ করবেন। ছোট জায়গার কাস্টমার বেশি। প্লট করে বিক্রি করলে তাহলে কাস্টমার পাওয়া যায়। বড় করা জায়গা, উঁচা জায়গা, তো এখনই বাড়িঘর করে থাকার মতো। বাম পাশে আবার আর্মি গো প্রজেক্ট। তো যারা জমির ব্যবসা করবেন, তারা যে আমি বেশি করে জমি কিনে ব্যবসা করবো, অথবা 50 লাখ টাকা খাটাইলে 30 লাখ টাকা লাভ হবো, 1 কোটি টাকা খাটাইলে 50 লাখ টাকা লাভ হবো 1-2 মাসের ভিতরে, এরকম যারা আছেন, 2 কোটি টাকা খাটাইলে 50 লাখ টাকা লাভ হবো 2-3 মাসের ভিতরে, এরকম যারা আছেন তারা যোগাযোগ করবেন। যারা লাভ মানে 1 কোটি টাকা খাটাইলে 30-40 লাখ টাকা লাভ হবো, এরকম যারা আছেন, অনেকে এরকম আছেন যে অনেক ব্যবসা করছেন, মার খেয়েছেন, এখন কি করবেন, জমির ব্যবসা করবেন। তো ইনশাল্লাহ আশা করা যায় এরকম যারা করতে আগ্রহী আছেন তাহলে যোগাযোগ করবেন। এদিকে সেই জমি আছে, এদিকে অনেকে 8 বিঘা 5 বিঘা মাওয়া রোডের পাশে চাইছিলেন। মাওয়া রোডের পাশে, মাওয়া হাইওয়ে রোডের সাথে চাইছিলেন, তাদের জন্য এই ভিডিওটা, পিসের ভিডিওটা দিতেছি। মাওয়া রোডের আসে অনেক কোম্পানি, অনেকে চাইছিলেন একসাথে জমি কিনে বিজনেস করবেন, প্লট আকারে জমি বিক্রি করবেন। এদিকে ইনশাল্লাহ লাভ হবো, যে বাড়িঘর সহকারে এই জমিটাই। এদিক থেকে 5 বিঘা না ভাই? 5 বিঘা ওই সাইডে আছে। ও এই সাইড মিলে, তবে মাড়ি বরট করা সুবিধা আছে। তো জমি তাহার লেগে ওদিকে মনে হয় ওই রাস্তার দিকে সরকারি হালুডি রাস্তা, ওইটাই 20 ফিট আছে। 20 ফিট, ওই 20 ফিট রাস্তা দিয়ে জমিতে আইতে পারবো। হ্যাঁ, তাহলে 20 ফিট রাস্তা দিয়ে এইদিকে আইতে পারুন। ওই যে মাওয়ার রাস্তা, ওই যে গাড়িগুলো চলতেছে দেখেন, একদম মাওয়া রোডের পাশেই যারা চাইছিলেন। এটা হলো দলাশ্বরী ফেরিঘাট, মানে এইটাই তোমার কি মাওয়া রোডের যে ব্রিজটা, টোল প্লাজা, ওই যে সামনে। এদিকে বিদ্যুৎ আছে, যে জমির ঘাড়ে, জমির লাগে বিদ্যুৎ আছে, বাড়ি আছে। এখন প্লট আকার করে বিক্রি করলে প্রতি শতাংশে 1 লাখ টাকা করে লাভ করতে পারবো। যারা অনেকে চাইছিলেন যে আব্বাস ভাই আমরা জমির ব্যবসা করুন প্লট আকারে, অনেকে চাইছিলেন 5 বিঘা 10 বিঘা, এইদিকে সেই বড় জমি। এই বড় জমি নিয়ে যারা এই যে ব্যবসা করতে আগ্রহী ছিলেন, তারা এই জমিটা নিতে পারবেন। এটা আবার আর্মিটা করছে, এটা আবার আর্মি গো প্রজেক্ট। হ্যাঁ, এটা মেজররা আর্মি গো এই সাইড। আর এই যে বাম পাশের নিচের জায়গাটা আছে, এই জায়গাটা এখনই প্লট করে বিক্রি করলে পাশের জমি 8-10 লাখ টাকা করে চলে। এটা ঢাকা বাবুবাজার পোস্তখোলার থেকে 15 মিনিটের দূরত্ব, হ্যাঁ বেশি কিন্তু লাগে না। এই জায়গায় একদম মাওয়া রোডের সাথে, মাওয়া রোডের তো 1/2 কিলো হইব না, আরও কম হইব। ওই যে মাওয়া রোড দেখা যায়, একদম মাওয়া রোডের পাশে, ঢাকা মাওয়া হাই রোডের একবারে সাথে, একবারে পাশে। এরকম লোকেশনে জমি সহজে পাওয়া যায় না। আল্লাহর রহমতে অনেকে ফোন দেওয়ার আগ্রহ, তা আমরাও জমি খুঁজে ঘুরে বাইর করি। আপনারা ইমেল করেন, কমেন্টস করেন, ভিডিওর মাধ্যমে দেখায়, এই জন্য আমরা আবার খুঁজা বাইর করি। অনেক কোম্পানি বলছিলেন যে জমির ব্যবসা করবেন, প্রজেক্ট করবেন,
তাদের জন্য এটা ঠিক আছে। যেই টাকা খাড়াইবেন ডাবল টাকা বিনিয়োগ করে লাভ করে যাইতে পারবেন। পাশে অনেক ঘরবাড়ি আছে, আর এখনই ফলট আকার করে বিক্রি করলে 1 মাসও লাগবে না এই ফলট বেচতে। কেলেগাই দিকে পুরানো বসতি, কারেন্ট, বিদ্যুৎ, নাগরিক সুবিধা বলতে মসজিদ, মাদ্রাসা, এই যে মসজিদের লাগে জমি, এই বাড়ি। তো এই মসজিদে, এই যে মসজিদের মাইক লগে বিশাল বড় মাদ্রাসা। তো মসজিদ মাদ্রাসার পাশে এমনি বসতি মানুষ চায়, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। এদিকে বড় মসজিদ, মাদ্রাসা, প্রতিষ্ঠান যেটা আছে, তো এদিকে যদি জমি আগ্রহী কাস্টমারের বেশি, পলট করে বেচলে 1 মাসও লাগবে না বেচতে। এটা একদম ঢাকার থেকে এক রাস্তা, ঢাকা পোস্তগোলা বাউবাজার ব্রিজ থেকে আসতে মাত্র 15 মিনিটের দূরত্ব। এর থেকে কাছে এত সুন্দর জমি। এটা হলো সরকারি রাস্তা, এই রাস্তাটাই আছে। এই রাস্তা আইসা এদিকে ঢুকছে, এই যে মাদ্রাসা, বিশাল বড় সুন্দর মাদ্রাসা, এই যে বিদ্যুৎ, ওই যে ইন্ডাস্ট্রি। তো এদিকে পাশের জমি কিন্তু অনেক দাম বেশি, এই হিসাবে এই জমির আছে কম আছে। এদিক দিয়ে দুই, তাহলে রাস্তাটা কোন দিক দিয়ে যাবো ভাই? এইটা বরাবর। আবার হ্যাঁ, মেজরের জায়গার ভিতরে পড়লে মেজরে ডিস্টার্ব না? ওদিক দিয়ে আমার রাস্তা টানা আছে। মোট কথা হলে কেউ যদি জমিটা নেয় তাহলে আপনি রাস্তা বাইর করে দিবেন। আচ্ছা ঠিক আছে। এই রাস্তা আল্লাহ আল্লাহ, এই যে সরকারি রাস্তা, এই যে দিক দিয়ে অনেক মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি আছে। ওই যে মাদ্রাসার পাশে জমি আপনাদেরকে দেখাইলাম। এটা ঢাকা মাওয়া হাই রোডের সাথে একদম, ওই যে ঢাকা মাওয়ার গাড়িগুলো চলতেছে। ওই যে যারা প্রজেক্ট করবেন জমির, তাদের লেগে ঠিক আছে। ভিডিও শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। যারা জমির ব্যবসা করবেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ দেবো। এই যে রাস্তা দিয়ে আমরা বায়না কইরা কইরা 1 বছরের জন্য, বায়না 1 বছরের জন্য কইরা কইরা প্লট করে রেডি করা যায়, বুঝছেন? হ্যাঁ, এলাকা মহল্লা। এই দেখেন আপনি একটা লোকেশন দেই, এটা আমার জায়গা, হ্যাঁ এই যে লোকেশনটা, হ্যাঁ, এই যে পুরোটা খাসি, এটা ভাড়া দিছেন? হ্যাঁ, না কিনে নিছি, কিনে নিছি। বসতি আছে ভালোই। আবদুল্লাহপুরের তো না আইটা মেন ঢাকার মাওয়া হাই রোডে নামিয়া বাসের তো লেগুনার তো না আইটা, ওই যে মসজিদ আরেকটা, ওদিকে মসজিদ দেখলাম। মানে এলাকায় বসবাসের ভালো আছে, নাগরিক সুবিধা আছে ভালো। বাজার আবদুল্লাহপুর এটাও কাছে, মা রোডও কাছে। মা রোডের তো না আইটা জমিতে বাড়িতে যাইতে পারবো। অনেকে চাকরি টাকরি করলে অফিস আদালতে গেলে। এটা হলো ঢাকা মাওয়া হাই রোড। এই যে ঢাকা মাওয়া হাই রোড। এখন আবদুল্লাহপুর যাইতেছি। কতক্ষণ সময় লাগে? আবদুল্লাহপুরের জন্য 2 মিনিটের বেশি লাগে না মোটরসাইকেল দেওয়া। অটোতে হয়তো বা 5 মিনিট লাগতারে। একদম ঢাকা মাওয়া হাই রোডের সাথে পোস্তগোলা বাউবাজারের আশেপাশে যারা আছেন, তবে বেশি জমি, বড় জমি, এদিকে 5.5 পাখির মতো জমি।
3 লাখ টাকা করে নিলে তাহলে আপনারা বিক্রি করতে পারবেন, প্রজেক্ট করে ফলট করে বেচলে 5 লাখ টাকা মিনিমাম বিক্রি করতে পারবেন। 10,000, 20,000, 50,000, 30,000 টাকা থেকে শুরু করে এদিকে বিভিন্ন রেটের জমি ইনশাআল্লাহ। আব্দুল্লাহপুর বাজারে আমরা চলে আসছি। ঠিক আছে, চলো। এটা হলো আব্দুল্লাহপুর বাজার, ঢাকা মাওয়া হাইওয়ে রোডে যে আব্দুল্লাহপুর, এদিকে কিন্তু গুলিস্তান, পদ্মকলা, বাউবাজার, যাত্রাবাড়ি বিভিন্ন রোডের থেকে এদিকে গাড়ি আসে। এই জন্য আমরা বলি কাস্টমার এই জায়গায় নামার জন্য। এটা হলো আব্দুল্লাহপুর স্ট্যান্ড। এখন আমরা এটাই হলো আব্দুল্লাহপুর স্ট্যান্ড। এই আব্দুল্লাহপুর স্ট্যান্ডে লেগুনা টেগুনা সব আছে। আবার এদিকটাও মা রোডে গেছে।